আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেখবেন যে কোরআন যে প্রতি বছর রোজার মাসে যদি এক খতম কেউ কোরআন শরীফ মানে প্রতি বছর সে নিয়ত করছে এক খতম করেই পড়ে। আচ্ছা, সেও কিন্তু একটা থ্যাংক ইউ আল্লাহর তরফ থেকে থ্যাংক ইউ পাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ কইতে হবে। এক খতম সে কোরআন শরীফ পড়ছে, এটাকে ছোট করে দেখা যাবে না। আবার তত বড় সাবজেক্ট হোক বা না হোক, কারণ কেউ কোনো রোজার মাসে ১০ খতম, ২ খতম, ৩ খতম, ৫ খতমও দেয় না। দেখেন এইভাবে আছে, রোজার মাসে যদি খতম তারাবি সে একদিনও মিস করে নাই, তাহলে শুনছে এক খতম, এটাও একটা সওয়াব হয়েছে। এক খতম নিজে পড়ে নাই, কারণ তারাবির মাসে সে তো মুক্তাদি তার পড়লো না, মুক্তাদি শুনলো। দেখেন এক খতম সে কোনো মুসল্লি এটা আছে দেখেন, অর্থাৎ কোরআন শরীফ পড়া জানে না, তত পারদর্শী না পড়ায় কিছু সূরা পারে, একা যখন নামাজ পড়ে সুন্নত পড়ে, বেতের একা যখন পড়ে নফল পড়ে, তখন ফরজ একা বাড়িতে পড়লে বা কোথাও জামাত ছাড়া পড়লে পড়তে পারে, এমন কিছু মুষ্টিমীয় সূরা জানা আছে, বুঝলেন? কিছু কিছু সূরা জানা আছে, কিন্তু সে জানে যে কোরআন পড়তে পারি না, আমি খতম তো দূরে দিব কীভাবে, মুখস্থ পড়তে না পারলে সে তো মুখস্থ পারে না, ঠিক আছে না? সে নিয়ত করছে যে রোজার মাসে তারাবি একটা মিস দিব না, তাইলে এক খতম কোরআন শরীফ শোনা হয়ে গেল, তাহলে সেটাও কিন্তু একটা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যবসা বাড়ি দাঁড়াইছে যে এক খতম কোরআন শরীফ সে শুনছে, কান দিয়ে শুনছে, ঠিক আছে? শুনলো এক প্রকার সব হয়েছে না, এক হরফ এক নেকি না, শুনলো দেখেন। তাইলে তাইলে এই টার্গেট যারা নিয়ত যারা করে তারাও কিন্তু খুব একটা ভালো নিয়ত করছে দেখেন। আবার মনে করেন যে অনেকে এমন হাল হইতে পারে দেখেন যে রোজার মাসে তারাবি খতম তারাবি পড়ে, তার মহল্লায় খতম তারাবি, সেও খতম তারাবি ওই নিয়মিত পড়তে কিন্তু একদম মিস হয়ে যেতে পারে তার ক্ষেত্রে, এমন অনেক ক্ষেত্রে দিকটা মিস হয়ে গেছে। কিন্তু সে মনে করেন বাড়িতে তার কোরআন শরীফ আছে, সে কোরআন শরীফ পড়ে, সূরা বাকারা পড়ে, সূরা নিসা পড়লো, সূরা কাহাফ পড়লো, বিভিন্ন সূরা আছে, আল ইমরান পড়লো, কিন্তু পুরা কোরআন শরীফ সে পুরা খতম হয়ে দিল না, কিন্তু খতম তারাবিতে শরীক হইলো, আবার বাড়িতে এভাবে কোরআন শরীফ কিছু সূরা পড়লো, ৮-১০টা সূরা পড়লো, বা আবার মোবাইলের মাধ্যমে কিছু সূরা শুনলো অর্থসহ। সূরা যেহেতু মোবাইলে পাওয়া যায়, সমস্ত সূরা, অনেক আলেম ওলামার সূরা দেখেন মোবাইল আছে দেখেন, অনেক দেখেন মোবাইল দেখেন না, অনেক আলেম ওলামার সূরা আছে না, আবার অনেক আলেম ওলামার অর্থসহ ব্যাখ্যা সহ কোরআন আছে, ওগুলোও শোনে। আর সে কিন্তু এক খতম টার্গেট করে এক খতম কোরআন শরীফ পড়ে নাই, কিন্তু সেও কিন্তু একটা আল্লাহর পছন্দের সবই পাইছে কেলিগা। অর্থাৎ আবার সে আবার কোনো সময় দেখে যে এমনও করছে, আবার প্রতিভা যে ব্যাপার স্যাপার আছে, এবার তো আবার প্রতিভা আছে যে কোনো রোজার মাসে সে ২-৩ খতম শুনা দেখে ফেলাইছে, বা সারা বছর তার এমন প্রতিভা আছে, রোজার মাসে তত করতে পারে, কিন্তু সারা বছরই সে পড়ে শুনে। অর্থাৎ সারা বছরই মোবাইল দেখলেও মোবাইলেও সুরা সব শুনে, অর্থ সহ শুনে, সুরা শুনে, বা তার কোরআন শরীফ আছে পড়ে, সারা বছরই পড়ে। আর যে সারা বছর পড়ে সে রোজার মাসে অত না করলে সারা বছর কি আরও ১১ মাস কি আবার সময় না, ওগুলো দেখেন। কিন্তু যদি সে রোজার মাসে নামাজ রোজা কোনো ভুল না হয়, দেখেন শিকুরিনা জিনিসটা দেখেন, অর্থাৎ রোজায় তার ভুল হয় নাই, রোজা কালেমা নামাজ রোজা হজ জায়গাতে কোনো তাবলিক তুবলিক করে, সব ঠিক আছে, কিন্তু সে শুধু কোরআনের দিকে গুরুত্ব দেয় নাই, তত সাবজেক্টটা বুঝছেন, কোরআনের দিকে এতই গুরুত্ব দেয় নাই। কারণ মাদ্রাসার হেফজুখানা ছাত্ররা দেখবেন তারাও কিন্তু পড়ানো অবস্থায় দেখেন পুরো কোরআন শরীফ তারা পড়তে পারে, তারা তো এলমে সালেম ছাত্র, এলমে বিদ্যা ছাত্র, তারা কিন্তু রোজার মাসে পড়বই না, আবার ফিরে এক্সট্রা হয়ে কোরআন খতম দিব, চাপ পড়ে যারা, পেশা পড়ে যারা। আবার অনেকের এই মাদ্রাসা ছাত্রের ব্যাপারটা দিয়ে বুঝে নিতে হবে, মাদ্রাসা ছাত্র তো নিয়মিত পড়া, এখানে এক্সট্রাভাবে খতম দেওয়ার সুযোগ নেই, কারণ বর্তমান রানিং যে একজন সূরা আল ইমরান মুখস্থ করতে আছে, এক হাফেজের ছাত্র, বুঝলেন? তো ওর তো ওই আল ইমরান রোজার মাসে এইটার প্রতি মেহনত করতে দিব, তাই সে তো পুরো কোরআন শরীফ এক্সট্রাভাবে যে এক খতম কোরআন শরীফ পড়তে হয়, এই কথা, কিন্তু সেই সুযোগটা সে পাইতেছে না পড়ার ফাঁকে। কারণ মাদ্রাসায় পড়লে দেখবেন যে কত এক ক্লাসে পরে ক্লাসে এমনই থাকে, এরকম একটা সুযোগ পাওয়া যায় না যে কোরআন শরীফ পুরো খতম এক খতম ২ খতম কোরআন শরীফ দিতে পারে না। কিন্তু বাড়িতে যারা মা বোনেরা যারা থাকে দেখেন, মা বোনেরা যারা আছেন তারা কাজকর্ম ভাগে দেখেন, তারা এক খতম, কোনো মেয়েরা দেখেন ৫ খতম কোরআন শরীফ পড়া বক্তব্য শিখছে, কোরআন শরীফ পড়া শিখছে, তারা মনে করেন কোনো রোজার মাসে ৫ খতমও দিচ্ছে, এমন কোনো মেয়ে আছে না দেখেন, বা এমন পুরুষের মধ্যে এমন বাড়িতে এমন নামাজি মুক্তাদি স্কুলের ছাত্র বা বেশি মাদ্রাসার ছাত্র না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন অনেকে আছে দেখেন যে রোজায় ২ খতম ৩ খতম কোরআন শরীফ খতম দিতে আছে, এমন প্রতিভা ছেলে আসে না দেখেন, ছেলে মেয়ে আসে না। এই জিনিসটা বলছে আর কি, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।